হ্যাঁ তো কি হয়েছে তাতে? কতবার? দুবার। এখন একবার ধুয়ে দিবার, এরপরে ওই শ্যাম্পু দেওয়ার পরে মাথায় চান করবে, তখন একবারে ধোয়া হয়ে যাবে। এই তো তুমি মাথায় তেল দাস তার এক করি। কি কি চিন্তা করতো তুমি আবার? আমার মার নেই চিন্তা, শেষ নেই। তোমার আবার কে চিন্তা আমার বলো মা? তোমার আর কে চিন্তা? কিসের জন্য তুমি চিন্তা করবা? তোমার কোনো চিন্তা করার দরকার কি? দেখো, এখানে থাকলে তোমার ছেলের বাড়ি, এখানে ছেলে তোমার বাড়ি, এটা তোমার বাড়ি। এখান থেকে যখন ওখানে যাওয়া, নদর ধারে যাওয়া, সেটাও তোমার ছেলে, সেটাও তোমার ছেলের বাড়ি। মাইদার ধারে যাওয়া, সেটাও তোমার বাড়ি। বর্দার ধারে যাওয়া, সেটাও তোমার বাড়ি। তোমার বাড়ি সব জায়গায়। এবার তোমার ইচ্ছা, তুমি যেখানে এইখানে দুদিন থাকবো, ওখানে একদিন থাকবো, ওকে ওখানে থাকবো, নাকি সন্ন্যাসীর ধারে থাকবো, সেটা তোমার মন যেটা বলে তুমি সেইটা করবা। চিন্তা করার কি আছে? ও আমি আবার যাবার না কদিন পর। ঠিক আছে, তোমার আবার এনে আসবো বলে শুনতেছে না সন্ন্যাসী জয়ার নিয়ে যেতে হবে, আর তোমার একটা মন ওইখানে পড়ে আছে, তা তোমার জোর করে আমরা কি করে ধরে রাখবো বলো? আর তুমি যদি বলো থাকবো, তাও টিকিট কেটে তাতে কি আছে? কোনো অসুবিধা নেই। তুমি যদি মনে করো আমার ধারে থাকবা, তা তুমি জয়ার তালি একা তুলে দিই, ওর বাবা এসে নিয়ে যাক। হ্যাঁ, আবার নিয়ে আসবো। ওরা সব তোমার ভাষায় পড়ে রয়েছে, বর্দা মাইদা সন্ন্যাসী সব তোমার মা আসবে, মা আসবে, সেই আশায় পড়ে দিই। আর আমাদের দেশ বিদেশে এখন কাজ করবো, এইখানে আমরা বাড়ি গিয়ে করবো কি মা? এরকম একটা কলে পড়ে আছি। আর বড় হলেই সব ছেলেপিলে হয়ে গেলে তখন সংসার আলাদা আলাদা হয়ে যায়। তখন হ্যাঁ, কোন জায়গায় যেতে হবে তার ঠিক নেই। কার কোন জায়গায় ভগবান কাজকর্ম দিয়ে রেখেছে তার শিখেন যেতে। এই জন্য দেশে দেশে ঘুরে ঘুরে বেড়াতে। এরকম সর্দি হলো এই রাত্রিবেলা, ওই ভোরবেলা যে ফ্যান চলে না, ভোরবেলার এই ঠান্ডা হাওয়াটা প্রচণ্ডভাবে ক্ষতি করতেছে, কিন্তু শুনতেছে না তো। ও তো বিনা ফ্যানে থাকতে না, ওষুধ খায় না চন্দনা, ও বিনা ফ্যানে ঘুমতেই পারবে, সঙ্গে সঙ্গে ঘিমে যায়। কিন্তু এটা লক্ষ্য রাখার দরকার, ভোরবেলা ওই ফ্যানটা বন্ধ করে দেবে, রাত 3টার থেকে ফ্যান বন্ধ করতে হবে, তখন তো ঘুমিয়ে পড়তেছি। এই জন্য ওই যে ওপর দিয়ে খোলা না, একটা ভালো ঠান্ডা ঢুকে থাকে। রাত 3টার সময় যে ঠান্ডা, ওই ঠান্ডাটা পুরো ঘরে আসতেছে, যার জন্যই এই অসুবিধাটা হচ্ছে। কিন্তু কি করবো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই ঘরটা 2 বছর শুকিয়ে গেলি, কাঁচা তো, একটা হাওয়া আছে, ঠান্ডা হাওয়া আছে। 1 বছর হয়ে যাক, এই রোদ্দুর এসে যাবে, শুকনো হয়ে যাবে ঘরের ভেতর না, তখন শুধু গরম লাগবে। তোমারও সর্দি এই ঠান্ডা লেগে রে। রিনা রে, রিনা, মার মাথায় একটুখানি শ্যাম্পু দিয়ে তেলটা কাটিয়ে দে, দিলীপ পর শুকিয়ে যাবে দেশে নিজে নিজে। ঘন্টাখানি পরে স্নান করেন, 10টার সময় তো বেরিয়ে যাও।